এবার আমরা জানব নেককার সন্তান লাভের জন্য মায়ের করণীয় কি। মায়ের করণীয় আমল হচ্ছে 14টি। কয়টি আমল? 14টি আমল। 1 নম্বর আমল হচ্ছে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে বেশি বেশি দোয়া করা, যেমন এটা পিতার আমলের মধ্যেও ছিল। তাহলে নেক সন্তান চেয়ে চেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নেক সন্তান চেয়ে চেয়ে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। 2 নম্বর আমল মায়ের জন্য ঈমান এবং তাকওয়া বৃদ্ধি করা। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানটাকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, এই যে কিতাবটা নারী ঘরের রানী, এই কিতাবের আজকের আলোচনার সিংহভাগ আলোচনা আমি এই কিতাব থেকে নিয়েছি। নারী ঘরের রানী, এই কিতাবটি লিখেছেন পাকিস্তানের বিখ্যাত একজন আলেম মাওলানা জুলফিকার আহমদ নকশাবন্দি রহমাতুল্লাহি আলাইহি। ওই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে কোনো মা যখন গর্ভধারণ করে, কোনো নারী যখন গর্ভধারণ করে, গর্ভধারণের সাথে সাথে তার পূর্বের এবং পরবর্তী জীবনের সকল গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কারণ গর্ভধারণের সময় সে বিশাল বড় একটা কষ্টের জার্নি সে যাপন করে। এই কষ্টের জার্নির কারণে আল্লাহ তাআলা তার যত রকমের গুনাহ আছে সকল গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়াবান হওয়া, কোনো রকমের হারাম খাবার না খাওয়া। তারপরে 3 নম্বর আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের 5 ওয়াক্ত নামাজ আদায় করা। মহিলাদের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা। যারা গর্ভধারণ করেছে বিশেষ করে তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ একেবারে আউয়াল ওয়াক্তেই আদায় করা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এজন্যে যদি কোনো নারী প্রসব বেদনা উঠে যায়, এমন অবস্থায় সে নদীর মধ্যে পড়ে আছে, নদীতে তুফান প্রচণ্ড, নৌকাটা ডুবে ডুবে অবস্থায়, এমন অবস্থায় যদি থাকে আর যদি নামাজের সময় হয়, তাহলেও কোনো মায়ের জন্য এই নামাজকে কাজা করার অনুমতি নাই। নামাজ এত বড় গুরুত্বপূর্ণ একটা আমল। যদি নেককার সন্তান চাই তাহলে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। তারপরে 4 নাম্বার হচ্ছে হালাল খাবার গ্রহণ করা। হালাল রিজিক সন্তানের উপরে প্রভাব ফেলে। হালাল খাবার অবশ্যই আমাদেরকে গ্রহণ করতে হবে। এই বিষয়টা বাবা যেরকম গুরুত্ব দেবে, মাও সেরকমভাবে গুরুত্ব দেবে। হালাল খাবার অবশ্যই আমাদেরকে গ্রহণ করতে হবে, কারণ এই আমি যদি হারাম খাই, এই হারামের একটা প্রভাব আমার সন্তানের মধ্যে পড়ে যাবে। 5 নম্বর আমল বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করা এবং জিকিরে অভ্যস্ত হওয়া। বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করা। এই কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, নারী ঘরের রানী। এই কিতাবটা আমরা সকল মা বোনদেরকে বলবো এই কিতাবটা আপনারা পড়বেন, আর সকল ভাইদেরকে বলবো এই কিতাবটা প্রত্যেকটা মা বোনদেরকে আপনারা কিনে দেবেন। এই কিতাবটা যদি পড়ে আশা করা যায় প্রত্যেকটা মা এবং বোন নেককার দিনদার পরহেজগার হবে। আর যদি তারা নেককার দিনদার পরহেজগার হয় তাহলে আশা করা যায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো নেককার দিনদার হবে। আর যদি নেককার দিনদার পরহেজগার সন্তান এই পৃথিবীর বুকে জন্ম নেয়, তাহলে এই পৃথিবীর বুক থেকে জালেম, জুলুম, টেন্ডারবাজ, চাঁদাবাজ, তারপরে মানুষকে অন্যায়ভাবে যারা হত্যা করে, এই ধরনের এই জালেম সন্তানগুলো পৃথিবীর বুক থেকে বিদায় নেবে। পৃথিবীতে একটা জান্নাতের সুবাতাস ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। তাহলে এই বইটা আমরা কিনে দেব। তাহলে হালাল খাবার খাওয়া, এই হালাল খাবার খাওয়াটা হচ্ছে গর্ভধারিণী মায়ের একান্ত কর্তব্য। এমনকি সন্দেহজনক কোনো খাবারও খাওয়া যাবে না, এই খাবারটার মধ্যে হারাম থাকতে পারে এমন সন্দেহ যদি থাকে সেটাও খাওয়া যাবে না। 5 নাম্বার বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করা। বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করা। অমুক সূরা পড়লে সন্তান জ্ঞানী হবে, অমুক সূরা পড়লে সন্তান সুন্দর হবে, অমুক সূরা পড়লে সন্তান অমুক অমুক হবে। এই বিষয়টা সম্পর্কে হাদিসের মধ্যে শক্ত কোনো রেফারেন্স সহ হাদিস পাওয়া যায় না। তবে বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করলে এই সন্তানের উপরে প্রভাব পড়ে, এটা বিজ্ঞানসম্মত কথা। ইউরোপের অনেকগুলো ডাক্তার গর্ভবতী নারীদেরকে নিয়ে তারা পরীক্ষা করেছিল যে যদি কোনো মা চায় তার সন্তানটা ভবিষ্যতে বড় হয়ে
বিজ্ঞানী হবে অথবা গাণিতিক হবে, তো সেই মা যেন বেশি বেশি করে গণিতের চর্চা করে গর্ভাবস্থায়, তাহলে তার সন্তানটার মেধা এত ক্লিয়ার হবে যে ও বেশি বেশি বৈজ্ঞানিক আবিষ্কারক যত কাজ আছে এগুলো করতে পারবে। যদি কোনো মা চায় তার সন্তান ভবিষ্যতে গায়ক হবে, অ্যাক্টর হবে, ওই যে অভিনেতা হবে, তাহলে সে যেন বেশি বেশি করে অশ্লীল, তারপরে মানে খারাপ যত রকমের হিন্দি সিনেমা আছে এগুলো দেখে। ইউরোপের ডাক্তাররা এগুলো গবেষণা করেছে গর্ভবতী নারীদেরকে নিয়ে, কিন্তু ওরা তো ভালো কথা বলবে না, কারণ ওরা তো নাস্তিক, মুরতাদ, বেঈমান। তাহলে ভালো কথাগুলো তো আমাদেরকে আপনাদেরকে বলতে হবে। ভালো কথা কি? যদি কোনো মা চায় তার সন্তান ভবিষ্যতে নেককার হবে, দিনদার হবে, পরহেজগার হবে, আবেদা হবে, সলেহা হবে, তাহলে ওই মা যেন গর্ভকালীন সময় বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে আসছে একটা ঘটনা। এক বাবা তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইছিল। কিছুদিন পরে গিয়ে তো ওনার ওস্তাদের কাছে জানতে পারলো যে এই সন্তান প্রথম 3 পারা এতটা দ্রুত মুখস্থ করেছে, মনে হয় যেন আগে থেকেই তার মুখস্থ ছিল। তার বাবা তার মায়ের কাছে এসে ঘটনাটা বলল যে এরকম ধরনের কথা তার ওস্তাদ আমার কাছে বলেছে। শোনার পরে তার মা বলল যে এই ব্যাপারটা আমি জানি। বলে তুমি জানো? কিভাবে জানো? কয় আমি হলাম 3 পারা কোরআনুল কারীমের হাফেজ, 3 পারা মুখস্থ ছিল আমার। এই বাচ্চাটা যখন আমার গর্ভে ছিল, গর্ভে থাকা অবস্থায় এই 3 পারায় আমি বেশি বেশি তেলাওয়াত করতে থাকতাম, যার কারণে হয়তো আল্লাহ তাআলা ওই 3 পারার নূর আমার বাচ্চার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই কারণে আমার সন্তান এই 3 পারা অতি দ্রুত মুখস্থ করবে। সুবহানাল্লাহ। 6 নম্বর আমল, গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ কি? গীবত করা যাবে না। নারীদের মধ্যে এই বিষয়টা বেশি আছে। এক নারী আর এক নারীর গীবত করে, ননদের গীবত করে, জালের গীবত করে, তারপরে শাশুড়ির গীবত করে। এরকম নারী আমাদের সমাজে আছে না নাই বলেন তো? অথচ তার গর্ভে সন্তান। আহা, সে নিজে কতটা ক্ষতিগ্রস্ত। তারপরে ঝগড়াঝাটি করে, পরনিন্দা করে, চগলখুরি করে, অশ্লীলতার কথা বলে। এই ধরনের কাজ কইরেন না। প্রত্যেকটা মা বোনের পায়ে হাত রেখে বলতেছি, এই কাজটা জীবনেও করেন না, কখনোই করেন না। অন্তত পক্ষে আপনার সন্তানের হেফাজতের জন্য হইলেও করেন না। অনেক মা বোন আছে এমন যে অনেক সময় আমাদের সংসারের মধ্যে আমরা দেখি যে একান্নবর্তী ফ্যামিলিগুলো যেটা আছে, যে বড় সন্তান অনেক সময় ছোট ভাইদের জন্য অনেক স্যাক্রিফাইস করে, ত্যাগ স্বীকার করে। এই বড় সন্তান বাবার প্রথম সন্তান, ছোট ছোট ভাইদেরকে বাবার সাথে সে এই পরিশ্রম করে করে ছোট ছোট ভাইদের পড়াশোনার জন্য সে অনেক স্যাক্রিফাইস করে। ছোট ভাইদেরকে একটা সমাজের মধ্যে সে এস্টাবলিশড করে, প্রতিষ্ঠিত করে। কিন্তু প্রতিষ্ঠিত করার পরে এইবারে ওই ছোট ভাইয়ের বউরা যখন আসে ঘরের মধ্যে, তখন এই বাবা মাকে তো অবজ্ঞা করেই, এই বড় ভাইকে অবজ্ঞা করে যে তুমি তোমার বড় ভাইয়ের সাথে থাকতে পারবা না, তোমার বড় ভাইকে তুমি যা কামাই করো সব তোমার বড় ভাইকে দিয়ে দিচ্ছ। অনেক সময় আছে অনেক বড় ভাইও জালেম হয়, ছোট ভাইগুলো ভালো হয়। কিন্তু মোস্ট অফ আওয়ার পিপল, আমাদের অধিকাংশ সমাজে, অধিকাংশ ফ্যামিলিতে দেখা যায় যে বড় সন্তানগুলো বেশি স্যাক্রিফাইসকারী হয়। আবার অনেক সমাজে আছে যারা বড় সন্তানগুলো বেশি জালেম হয়, কিন্তু এর সংখ্যাটা একটু কম। যাই হোক না কেন, যেই সন্তান বেশি স্যাক্রিফাইস করে, কিন্তু আপনি তো জানেন না কার উসিলায় আল্লাহ তাআলা আপনার এই রিজিকের মধ্যে বারাকা দিচ্ছে, আপনি তো জানেন না। আপনার স্বামী একটা সময় ছিল নিঃস্ব, অসহায়, আপনার স্বামীর কিছু ছিল না। আপনার স্বামীর পাশে দাঁড়িয়ে ছিল আপনার শ্বশুর শাশুড়ি, আপনার এই ভাসুর, বড় ভাই। আজকে আপনি তাদেরকে অবজ্ঞা করতেছেন, পরনিন্দা করতেছেন। আপনার ক্ষমতা বলে আপনি তাদের সাথে জুলুম করতেছেন। 2টা পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে দিয়ে দেয়। একটা হচ্ছে যারা মানুষের উপর জুলুম করে, আর একটা হচ্ছে যারা পিতামাতার সাথে বেয়াদবি করে। তাহলে কোনো অবস্থায় গর্ভকালীন সময়ে পরনিন্দা, ঝগড়া, ফাসাদ, এই হিংসা, বিভেদ কোনো মা বোন কইরেন না। আল্লাহ রাস্তায় আপনাদের পায়ে ধরে দিতেছে, এই কাজটা কইরেন না। ক্ষতিটা কিন্তু আপনারই হবে। আপনার সন্তান যদি হিংসুক হয়, আপনার সন্তান যদি ঝগড়াটে হয়, আপনার সন্তান যদি ছিনতাইকারী হয়, টেন্ডারবাজি হয়, চাঁদাবাজি হয়, ভবিষ্যতে আপনার চোখ থেকে পানি ঝরবে। তাহলে
এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এমন কোনো কাজ নাই যেটার কোনো সমান সমান প্রতিক্রিয়া নাই। আপনি দেওয়ালের মধ্যে যদি যতটা ফোর্সে আপনি বল মারবেন ততটা ফোর্সে আপনার দিকে ফিরে আসবে। আপনি যদি আস্তে মারেন আস্তে আসবে, জোরে মারেন জোরে আসবে, মিডল ক্লাসে মারলেন মিডল ক্লাসে আসবে। তাহলে কি বোঝা গেল? কামা তাদিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। আজকে আপনার ক্ষমতা আছে, আপনি জুলুম করতেছেন মাসলুম ব্যক্তিদের উপর, কোনো একটা সময় আপনার উপরেও জুলুম করবে। কারণ আপনি যদি একটা আঙ্গুল দেখান, আপনার দিকে কয়টা আঙ্গুল? 4টা আঙ্গুল আপনার দিকে ফিরে আসে। এজন্য কখনো কারোর উপর জুলুম করা যাবে না। 7 নাম্বার মায়েদের যেটা করণীয়, 7 নাম্বার করণীয় হচ্ছে স্বামীর হক আদায় করা। যতটুকু সম্ভব, প্রেগনেন্সি অবস্থায় অনেক সময় মা বোনরা অসুস্থ থাকেন, যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা করা স্বামীর হক আদায় করা। তারপরে 8 নাম্বার পারিবারিক শান্তি বজায় রাখা। এই যে ঝগড়া ফাসাদ আমরা করব না গর্ভবতী অবস্থায়। 9 নাম্বার সারাক্ষণ বেশি বেশি দুরূদ শরীফ পড়া। আল্লাহু আকবার। দুরূদ শরীফ গর্ভাবস্থায় যদি কোনো মা বোন পড়ে, এই বাচ্চাটা ভবিষ্যতে বড় হয়ে এই বাচ্চাটা আশেকে রাসূল হবে, আশেকে রাসূল হবে, আল্লাহর কসম করে বলতেছি। এজন্যে দুরূদ শরীফ এবং ইস্তেগফার বেশি বেশি করে গর্ভ অবস্থায় পড়বে। আপনারাও বলে দিবেন মা বোনদেরকে। মা বোনরা আমরা যারা পর্দার অন্তরাল থেকে শুনতেছি, আপনাদের পায়ে হাত রেখে বলতেছি, অন্তত পক্ষে সারাক্ষণ দুরূদ শরীফ এবং ইস্তেগফার পড়া এবং ওযু অবস্থায় থাকা। 10 নম্বর আমল আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা। আল্লাহ তাআলা মেয়ে দেখ অথবা ছেলে সন্তান দেখ, আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা। 11 নম্বর আমল বিশ্বনবীর জীবনী পড়া। ওই যে বললাম যে ইউরোপের ডাক্তাররা বলেছে যে আপনি যদি চান আপনার বাচ্চাগুলো ভবিষ্যতে নাচ গান করবে, তাহলে আপনি হিন্দি সিনেমা দেখবেন। যদি চান আপনার বাচ্চারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবে, তাহলে আপনি অঙ্ক করবেন, বা বিজ্ঞানী হবে, অঙ্ক করবেন। এই ধরনের ইফেক্টগুলা মায়ের, গর্ভবতী মায়ের কর্মকাণ্ডের ইফেক্টগুলা এই বাচ্চার উপরে পড়ে। তাহলে আপনি যদি চান আপনার বাচ্চা ভবিষ্যতে নেককার হবে, দিনদার হবে, পরেজগার হবে, আপনাকেও তো নেককার, দিনদার, পরেজগার হওয়ার দরকার আছে, তাই না? এজন্য বিশ্বনবীর জীবনী বেশি বেশি পড়া। তারপরে 12 নম্বর আমল সন্দেহজনক খাবার না খাওয়া, সন্দেহজনক কোনো রকমের খাবার না খাওয়া। তারপরে 13 নম্বর আমল গর্ভকালীন ভাতা না নেওয়া। নাউজুবিল্লাহি মিন যালিক। বর্তমান সময়ে এমন অনেক কিছু আছে, গর্ভকালীন একটা ভাতা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। এই গর্ভকালীন ভাতাটা নেওয়ার আগে কিছু শর্ত আছে, এই শর্তগুলো পূরণ করতে হয়। কেমন শর্ত? যে আপনার এই প্রেগনেন্সি টেস্টের সকল টেস্টের পরীক্ষার রিপোর্টগুলো তাদেরকে দিতে হয়। শুধু তাই নয়, এই গর্ভের ছবিটা পোস্ট করে তাদেরকে দিতে হয়। একটু চিন্তা করে দেখেন তো, স্বাস্থ্য মন্ত্রণালয় হোক অথবা যেই ওয়েবসাইট থেকে আপনাদেরকে এটা দেওয়া হোক, তারা তো এই যে আপনার খালি পেটের ছবিটা যে নিল, আপনার এই ওয়েবসাইটে লক্ষ লক্ষ মানুষ ভিজিট করে, তারা আপনার গর্ভকালীন পেটটা দেখতেছে। নাউজুবিল্লাহ। আপনি তো 25-30 হাজার টাকার জন্য আপনার সন্তানের ভবিষ্যৎটা আপনি ধ্বংস করে দেবেন, মাটি করে দেবেন। কীভাবে? স্পিরিচুয়াল পাওয়ার ড্যামেজ করে দিলেন। আধ্যাত্মিক যে শক্তিটা আপনার বাচ্চার হবে ভবিষ্যতে, এটা তো আপনি ড্যামেজ করে দিলেন। এর জন্য 20-25 হাজার টাকা ভাতা নেওয়ার জন্য খবরদার কখনোই ব্যাপারটা হয়ে এই প্রেগনেন্সির সময় আপনার পেটের ছবি কখনো দেওয়া যাবে না। বাবা এবং মা সবার এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। বেপরদায় 14 নম্বর আমল বেপরদায় চলাফেরা না করা। ওই যে 12 নম্বর যে আমলটা বলেছিলাম, সন্দেহজনক খাবার না খাওয়া। সন্দেহজনক খাবার কোনোভাবেই খাওয়া যাবে না। কাবুলের একজন গভর্নর ছিল, গভর্নরের নাম ছিল দোস্ত মোহাম্মদ। এই দোস্ত মোহাম্মদ উনি দেখলেন ওনার এই রাজ্যের মধ্যে, ওনার এই রাজ্যটা আক্রমণ করার জন্য একদল শত্রু বাহিনী প্রবেশ করেছে। এই শত্রু বাহিনীকে মোকাবেলা করার জন্য কাবুলের গভর্নর দোস্ত মোহাম্মদ ওনার নাম ছিল, উনি ওনার সন্তানকে পাঠিয়ে দিয়েছেন ওই টিমের প্রধান করে, প্রধান সেনাপতি করে ওই শত্রু বাহিনীকে মোকাবেলা করার জন্য পাঠিয়ে দিয়েছেন। 1 দিন 2 দিন পরে খবর আসলো যে হে গভর্নর, আপনার সন্তান শত্রু বাহিনীর কাছে আক্রমণ হয়েছে, এমনকি সে পেটের মধ্যে এমনভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু মারা যায় নাই, এখন সে পালায়নরত অবস্থায় আছে। এই কথা শোনার পরে গভর্নর এবার তার মনটা বড় খারাপ হয়ে গেল। ঘরের মধ্যে আসছেন চিন্তিত পেরেশানি অবস্থায়। অনেক সময় নেককার স্ত্রীরা
স্বামীদের পেরেশানির সময় রহমতের দূত হিসাবে প্রেরণ হয়। সুবহানাল্লাহ। স্ত্রী যদি নেককার হয়, নেককার স্ত্রী ছিল ওই গভর্নরের স্ত্রী, উনি দেখলেন ওনার স্বামীর অবস্থাটা খুব খারাপ। তিনি বললেন যে স্বামী, আপনার মনটা বড় খারাপ দেখতেছি, পেরেশান অবস্থায়, কারণ কি, আপনার কি হয়েছে বলেন তো। তিনি তার ঘটনাটা খুলে বললেন। এইবার স্ত্রী বলতেছে, আমার কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না আমার সন্তান শত্রু বাহিনীর কাছে আক্রান্ত হবে আর সে পালায়ন অবস্থায় ঘুরবে, এটা আমার বিশ্বাস হয় না। এবং কি এমন ঘটনা ঘটেও নাই। আপনি মোটেও চিন্তিত হবেন না, পেরেশানি হবেন না, আপনি একেবারে নো টেনশন অবস্থায় আপনি ফ্রি মাইন্ডে আপনি চলাফেরা করেন। এইবার গভর্নর বলতেছে, আমার স্ত্রী মনে হয় আবেগ আপ্লুত হয়ে নারীসুলভভাবে সে কথাগুলো বলতেছে। কিন্তু 3 দিন পরে খবর আসলো যে আগের যে খবরগুলো দিয়েছিল এই খবরগুলো ছিল ভুল, কিন্তু স্ত্রী যে কথাটা বলেছে, আমার সন্তান শত্রুদের কাছে আক্রান্ত হয়ে পালায়ন করতে পারে না, এই কথাটাই ছিল রাইট। এবার এই গভর্নর তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, ব্যাপার কি, তুমি এমন আধ্যাত্মিক পাওয়ার কোথা থেকে পেলে, যেই ঘটনাটা তুমি আগে থেকেই জেনে গেলে যে তোমার সন্তান এরকমভাবে করতে পারে না। এবার স্ত্রী বলতেছে, দেখেন এই বিষয়টা আমার এবং আমার আল্লাহর মধ্যেই আমি সীমাবদ্ধ রাখতে চাই। কিন্তু গভর্নর নাসরবান্দা সে তার স্ত্রীকে বলতেছে, দেখো আমি তোমার স্বামী, তুমি আমার কাছে ঘটনাটা খুলে বলো, আমি জানতে চাই তুমি এই আধ্যাত্মিক পাওয়ারটা কোথায় পাইলে। এবার স্ত্রী বলতেছে স্বামীর অনুরোধে যে দেখেন আমার এই সন্তান যখন গর্ভকালীন সময় ছিল, যখন কোনো খাবারের মধ্যে আমি সন্দেহ মনে করতাম ওই খাবারটা পর্যন্ত আমি গ্রহণ করতাম না, অর্থাৎ সব সময় আমি হালাল খাবার খাইতাম। আরেকটা আমল আমি করেছি, সন্তানটা যখন দুনিয়ার বুকে আসছে তারপর থেকে একদিনের জন্য আমি আমার এই সন্তানকে অজু ছাড়া অবস্থায়, মানে অজু ছাড়া অবস্থায়, নাবাক অবস্থায় আমি আমার সন্তানকে কখনো দুধ পান করাই নাই। তাই আমার বিশ্বাস ছিল আমার এই সন্তান কোনো শত্রু বাহিনীর কাছে হয় তার শির দিবে, মস্তকটা দিয়ে দিবে, অথবা সে শহীদ হবে, কিন্তু আমার সন্তান কখনো পালায়ন করতে পারে, এটা আমার বিশ্বাস ছিল। আর সেই বিশ্বাসটাই আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছে। এজন্য ভাই, নেককার স্ত্রীর কতটা দরকার। নেককার সন্তান যদি আমরা চাই তাহলে নেককার স্ত্রী দরকার, নেককার বাবাও হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের বাবা এবং মা উভয়কে নেককার হওয়ার তৌফিক দান করুক। সর্বশেষ কথা, কোনোভাবেই এটা কামনা করা যাবে না যে আমি খারাপ কাজ করব, আমার গর্ভ থেকে, আমার ঔরস থেকে ভালো সন্তান আসবে, কোনোভাবেই না। কারণ কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকিল ইলাব, মানে কাঁটাযুক্ত গাছ থেকে তুমি কখনো মিষ্টি আঙ্গুরের আশা করতে পারো না। এজন্য যদি নেককার সন্তান আমাদেরকে পেতে হয়, অবশ্যই আমাদেরকে নেককার হওয়া লাগবে, স্বামীরও নেককার হওয়া লাগবে, স্ত্রীরও নেককার হওয়া লাগবে। আলোচনার বিষয়গুলো সম্পর্কে যা কিছু বলা হলো, সমস্ত বিষয়গুলো জেনে বুঝে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমাদের সমাজে আল্লাহ তাআলা বেশি বেশি নেককার সন্তান দান করুক। অবাধ্য সন্তান কেন হয় জানেন? একটা ঘটনা 1 মিনিট লাগবে। অবাধ্য সন্তান কেন হয়? যখন আমরা স্বামী স্ত্রী মেলামেশা করি, এই মেলামেশার পরে সব সময় চেষ্টা করবেন, যদি আপনার আশা থাকে নেককার সন্তান, তাহলে আপনি চেষ্টা করবেন কোনোভাবেই যেই স্বামী স্ত্রী মেলামেশার পরের যেই ওক্তটা আসে, যেই নামাজের ওক্তটা আসে, এই নামাজ কোনোভাবেই যেন কাজা না হয়, কোনোভাবেই যেন কাজা না হয়। কারণ কি, আপনি সন্তানের জন্য সহবাস করলেন, কিন্তু সহবাস করার সাথে সাথেই আপনি আল্লাহ পাকের বিধানকে লঙ্ঘন করলেন, আপনি আল্লাহ তাআলার অবাধ্য হলেন, আপনার সন্তান কি বাধ্য হবে? এজন্য আল্লাহ পাকের বিধানের অবাধ্যতা কখনোই করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং মানার সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।